নমস্কার। আজকের যে বিষয়টি সেটি হচ্ছে সনাতন ধর্মের জন্য একটি ন্যক্কারজনক ঘটনা, যেখানে ভারতের অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার চন্দ্রগিরি পাহাড়ে অবস্থিত যে তিরুপতি বালাজি মন্দির বা ভেঙ্কটেশ মন্দির, সেই মন্দিরে যে আরাধ্য দেবতা ভগবান শ্রীবিষ্ণু, যাকে সেই লাড়ু লাড্ডু ভোগ নিবেদন করা হয়, সেই শুদ্ধ ঘিয়ের দ্বারা নির্মিত লাড্ডু, সেই লাড্ডুর মধ্যে পাওয়া গেল পশুর চর্বি। পশুর চর্বি বলতে সনাতন ধর্মের যে অখাদ্য সেই গরুর চর্বি এবং শূকরের চর্বি এবং মাছের তেল। তো সাধারণত যারা বিষ্ণু ভক্ত বা কৃষ্ণ ভক্ত বা বৈষ্ণব, তারা সাধারণত সাত্ত্বিক আহার করে বা নিরামিষ আহার করে। তারা পশু জাতীয় কোনো মাংস, মৎস্য, এমনকি রসুন পেঁয়াজ পর্যন্ত ভক্ষণ করে না। কিন্তু সেই ভেঙ্কটেশ মন্দিরের যে ভগবানকে নিবেদিত যে লাড্ডু, সেই লাড্ডুর মধ্যে পাওয়া গেল সেই শুধু আমিষ নয়, সেই পশুর চর্বি, গরুর চর্বি এবং শূকরের চর্বি এবং মাছের তেল দ্বারা তৈরি ঘিয়ের লাড়ু। তো এখানে বর্তমান মুখ্যমন্ত্রী চন্দ্রপতি লাইডু তিনি অভিযোগ করেছেন যে সেই মন্দিরের লাড্ডুর মধ্যে সেই পশুর চর্বি বিদ্যমান। তো সেই সূত্র ধরে সেই মন্দির কর্তৃপক্ষ স্বীকার করেন যে হ্যাঁ, সেই লাড্ডুর মধ্যে কোনো ভেজাল জিনিস থাকতে পারে। পরবর্তীতে সেই লাড়ু তামিলনাড়ুতে ল্যাবে টেস্ট করার জন্য পাঠানো হয় এবং তার সত্যতা মেলে। তো ভগবান শ্রীবিষ্ণুকে নিবেদিত যে লাড্ডু, সেই লাড্ডুর মধ্যে যে পশু চর্বি, সারা ভারতে যে সমস্ত ভক্ত সেখানে ভ্রমণে গিয়েছেন বা ভগবানকে প্রণাম করার জন্য গিয়েছেন, তারা সকলেই এই লাড়ু খেয়েছেন, যেটি অখাদ্য। সনাতন ধর্মের যারা রয়েছে তাদের, বিশেষ করে গোখাদ্য, গোমাংস সনাতন ধর্মের ব্যক্তিদের জন্য অখাদ্য। তো সেই অখাদ্যের যে চর্বি তাহারা খেয়েছে। তো এখানে বলা হয়েছে যে বর্তমান মুখ্যমন্ত্রী চন্দ্রপতি লাইডু সেই অভিযোগ করেছেন। পরবর্তীতে সেই জানানোর পর এনডিবির মতে স্বীকার করা হয় সেখানে সেই গোমাংসের চর্বি, শূকরের চর্বি এবং মাছের তেল রয়েছে। তো এর সূত্র ধরে প্রাক্তন যে মুখ্যমন্ত্রী, অন্ধ্রপ্রদেশের যে মুখ্যমন্ত্রী, সেই কংগ্রেস সরকার জগৎমোহন রেড্ডিকে দায়ী করা হয়, কিন্তু তিনি সেটি সম্পূর্ণভাবে অস্বীকৃতি জানান। এবং আরও বলা হয় যে সেই সময় সেই মে মাসের 15 মে 2024 সালে সেই জগৎমোহন রেড্ডি আর ডেইরিকে সেই কাজের দায়িত্বভার অর্পণ করেন। কিন্তু তারা ভিতরে ভিতরে এভাবে কারসাজি করে এরকমভাবে পশুর চর্বিযুক্ত ঘি তারা প্রদান করত এবং সেই ঘিয়ের মধ্যে ভেজাল মিশিয়ে তারা প্রদান করত। এভাবে পরবর্তীতে বিষয়টি ফ্লাশ হয়ে যায়, যে বিষয়টি সনাতন ধর্মের ভক্তদের, বিষ্ণু ভক্ত বা কৃষ্ণের ভক্তদের জন্য একটি বিশেষ ন্যক্কারজনক
এবং অপমানজনক এবং লজ্জাস্কর বিষয়